আসসালামু আলাইকুম। আজ 7ই আগস্ট 2021। মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতে তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। পরিমণিকে ঘিরে আলোচনা থেমে নেই। এবার কথা উঠেছে তার 3.5 কোটি টাকা দামের গাড়ি নিয়ে। 2020 সালের 24শে জুন পরিমণির সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। ঘটনা 24 ঘন্টা পার না হতেই প্রায় 3.5 কোটি টাকার রয়্যাল নীল রঙের মাসেরাতি বিলাসবহুল গাড়ির ছবি প্রকাশ করে জানান এটি তার নতুন গাড়ি। গাড়িটি কেনার বিষয়ে ব্যাপক সমালোচনা ও টাকার উৎস সম্পর্কে বিতর্ক তৈরি হলে পরিমণি বলেছিলেন তিনি গাড়িটি ব্যাংক লোন নিয়ে কিনেছেন। গাড়ির বিষয়টি কিছুদিন পরে ধামাচাপা পড়ে গেলেও এবার পরিমণির গ্রেফতার হওয়ার পর আবার এটি সামনে এসেছে। জিজ্ঞাসাবাদে পরিমণির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের মাসেরাতি ব্র্যান্ডের 3.5 কোটি টাকার গাড়িটির বিষয় সামনে উঠে এসেছে। পরিমণি পুলিশকে বলেছেন গাড়িটি ব্যাংক লোন বা ক্যাশ টাকা দিয়ে ক্রয় করেননি। একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কয়েকবার তার সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন। ওই সম্পর্কের কারণে তার কাছ থেকে গাড়িটি উপহার পেয়েছেন পরিমণি। বক্তব্যের সূত্র ধরে ব্যাংকের চেয়ারম্যানের গোপন তথ্য ও ভিডিও পেয়েছেন গোয়েন্দারা। এদিকে গত এপ্রিল মাসেও সবশেষ পরিমণি ওই ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে দুবাই ট্যুরে যান। অবস্থান করেন দুবাইয়ের সবচেয়ে অভিজাত বুর্জ আল খলিফা টাওয়ারের হোটেল আরমানিতে। টানা 7 দিন অভিজাত হোটেলে অ্যাম্বাসেডর স্যুটে অবস্থান করেন। এক একটা স্যুটের জন্য প্রতিদিন গুনতেন 1,58,000 টাকা। তার এমন প্রমোট ট্যুরের তথ্য এখন গোয়েন্দাদের হাতে। গোয়েন্দা সূত্র জানায় যারা চিত্রনায়িকা পরি এবং মডেল মাহবুব ফারিয়া পিয়াসাকে নিয়ে বিভিন্ন সময় প্রমোট ট্যুরে গিয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। গতকাল পর্যন্ত 10 জনের ব্যাপারে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাদের ব্যাপারে কঠোর অবস্থানে কথা জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। আবারও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েল বৃহস্পতিবার যে বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে আরব লীগ। সংস্থাটি বলেছে লেবানন থেকে রকেট হামলার অভিযোগ তুলে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 22 জাতির এ সংগঠন এক বিবৃতিতে বলেছে লেবানন একটি কঠিন সময় পার করছে এবং সেখানে আর কোনো উত্তেজনা সৃষ্টি করা মোটেও উচিত হবে না। আরব লীগ আরও বলেছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটোর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা শক্তি প্রদর্শন করছে। এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতি আরব লীগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে ইসরায়েলি বিমান হামলার জবাবে রকেট ছোড়া হচ্ছে বলে জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার দুই দেশের বিতর্কিত শিবা ফার্মস এলাকায় ইসরায়েলি অবস্থানে রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ লেবানন থেকে অন্তত 10টি রকেট ছোড়া হয়েছে। এর জবাবে রকেট ছোড়ার স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বেশিরভাগ রকেটই প্রতিহত করেছে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আর বাকিগুলো খোলা মাঠে পড়েছে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তারাও জানাননি। 2006 সালে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে আধিপত্য রয়েছে হিজবুল্লাহর। 2006 সালে যুদ্ধের পর থেকে বেশিরভাগ সময় শান্ত ছিল লেবানন ইসরায়েল সীমান্ত, কিন্তু 2014 সালের পর এবারই প্রথম দেশটি লেবাননে বিমান হামলা চালাচ্ছে। এর আগে বিভিন্ন সময়ে কামানের গোলা বর্ষণের কথা স্বীকার করেছে ইসরায়েল। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। আশা করছি সঙ্গে থাকবেন আমাদের। ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ। নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য, আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর। কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন, কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা। টিপটপ মার্ট হতে পারে আপনার ত্বকের যত্নে সেরা ও কার্যকরী সমাধানের উপায়। ত্বকের নানান সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে আপনার সানস্ক্রিন, খুশকি, চুল পড়া রোধ এবং নতুন চুল গজানো, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপটপ মার্ট লিমিটেড। আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পথেও আবাবিল পণ্য সকলের জন্য।
দর্শক, স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। শুধু অস্ত্র নয়, গাড়ি উৎপাদনের ক্ষেত্রে বিশেষ আইকন হতে যাচ্ছে তুরস্ক। তুরস্কের ইলেকট্রিক কারের প্রথম মডেল 2022 সালে ইউরোপিয়ান বাজারে প্রবেশ করবে। তুরস্কের অটোমোবাইল এন্টারপ্রাইজ গ্রুপ টিইউজিজির প্রধান নির্বাহী কর্মকর্তা গারকান কারকাস এই তথ্য জানিয়েছেন। জার্মান গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কর্মকর্তা বলেন, এই ইলেকট্রিক কার স্থানীয় বাজারে বিক্রির পর 1.5 বছরের মধ্যে গণ উৎপাদন হবে এবং জার্মানিতে প্রবেশ করবে। এরপর কারটি ইউরোপিয়ান মার্কেটে সহজলভ্য হবে। জার্মানির গণমাধ্যমটি জানায়, তুরস্কের ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান অটোমোবাইল এন্টারপ্রাইজ গ্রুপ ব্যাপক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। এর আগে গত বছর তুরস্ক নিজেদের তৈরি করা প্রথম ইলেকট্রিক গাড়ি প্রদর্শন করে। নির্মাতা গ্রুপ টিইউজিজিকে তুর্কি সরকার বছরে 1,75,000 গাড়ি তৈরির লক্ষ্য দিয়েছে। এই প্রকল্পে 13 বছরে খরচ পড়বে প্রায় $400 কোটি। প্রকল্পে বরাদ্দ রয়েছে সরকারি সহায়তা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য, সারা বিশ্বের মানুষ 2022 সালে তার দেশের ইলেকট্রিক কার ব্যবহার করবে। বর্তমানে ইউরোপে তুরস্কের তৈরি ফোর্ড, রেনাল্ড এবং টয়োটা গাড়ি উল্লেখযোগ্য হারে রপ্তানি হয়। ভারত জুড়ে বিজেপির বিরুদ্ধে প্রধান মুখ হতে তৃণমূল কোমর বেঁধে নেমেছে। বিজেপি শাসিত ত্রিপুরার পর এবার তৃণমূলের লক্ষ্য আসাম ও কেরালা। দেশ জুড়ে সিএএ বিরোধী মুখ হিসেবে পরিচিত তৃণমূল এবার আসামের সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গৈগোকে দলে টেনে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে। 24-এর ভারতের লোকসভা ভোটের লড়াইয়ে, আসামের মোদী বিরোধী লড়াইয়ে তৃণমূলের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারেন এই অখিল গৈগো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এর পাশাপাশি বাম শাসিত রাজ্য কেরালাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার লাগিয়েছে তৃণমূল। আসামে শিবসাগরের বিধায়ক রাইজোর দলের প্রধান অখিল গৈগোকে সরাসরি তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, ইতিমধ্যেই রাইজোর দলের প্রতিনিধিরা 2 বার কালীঘাটে এসে মমতার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে গেছেন। বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে আসামে বিজেপি বিরোধিতাকে তীব্র করতে তাদের দলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। সিএএ পার্লামেন্ট পাশ হলেও তৃণমূল সবসময় এর বিরোধিতা করে এসেছে। পার্লামেন্টেও তারা এর বিরুদ্ধে সরব হয়েছিল। একইভাবে আসামে অখিল গৈগো এই বিলের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করেন। এই আন্দোলনের জেরে তাকে জেলে যেতে হয়। কারামুক্তির পরও অখিল তার পুরনো অবস্থানেই আছেন। রাজ্যে কৃষকদের দাবি আদায়ের জন্য কৃষক মুক্তি সংগ্রাম সমিতির গঠন করেও অখিল রাজ্য জুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এ ধরনের জনপ্রিয় নেতাকে দলে টানতে পারলে নিঃসন্দেহে আসামের রাজনীতিতে ভালো ফল পাওয়ার পাশাপাশি রাজ্য জুড়ে সংগঠন বিস্তারেও সুবিধা হবে তৃণমূলের, এমনটাই আশা করছেন দলটির শীর্ষ নেতারা। এদিকে ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর পর এবার বামশাসিত কেরালার জেলায় জেলায় পোস্টার পড়েছে দিদির নামে। ত্রিপুরা ও আসামের মতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পাশাপাশি দক্ষিণের রাজ্য কেরালাতেও নজর পড়েছে তৃণমূলের। এই পোস্টার তারই প্রমাণ। মমতার নামে স্লোগান দিয়ে বামশাসিত কেরালায় সংগঠন তৈরির কাজ শুরু করেছে তারা। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা। আদ্দিন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। সহকারী ব্যবস্থাপক, মাইক্রো বিজনেস মনিটরিং 3 জন, হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ও সিএ কোর্স সম্পন্ন, ক্ষুদ্র ঋণ বা সংশ্লিষ্ট কাজে একটি প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন 45,000 টাকা। বয়স সর্বোচ্চ 25 বছর। কর্মস্থল যশোর। সহকারী ব্যবস্থাপক, ব্যবসা উন্নয়ন 3 জন, MBA কোর্স সম্পন্ন করা, ক্ষুদ্র ঋণ বা সংশ্লিষ্ট কাজে একটি প্রতিষ্ঠানে ব্যবসা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন 45,000 টাকা। বয়স সর্বোচ্চ 25 বছর। কর্মস্থল যশোর। গ্রাফিক্স ডিজাইনার 3 জন, স্নাতক ডিগ্রি সম্পন্ন করা। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একটি গ্রাফিক্স ডিজাইন প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছর কাজ করার অভিজ্ঞতা। মাসিক বেতন 30,000 টাকা থেকে 35,000 টাকা। বয়স 25 থেকে 35 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। অফিস এক্সিকিউটিভ, হাসপাতাল, মেডিকেল কলেজ,
2 জন। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর, তবে লোক প্রশাসন, ইংরেজি, আইন, ব্যবস্থাপনা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান বিভাগ থেকে পাশ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে নোটিশ, আনুষ্ঠানিক চিঠি এবং অন্যান্য পত্রাদি লেখায় পারদর্শিতা থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন 25,000 থেকে 35,000 টাকা। বয়স 30 থেকে 32 বছর। কর্মস্থল ঢাকা। সাইট ইঞ্জিনিয়ার 10 জন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সর্বোচ্চ 2টি প্রতিষ্ঠানে কমপক্ষে 10 বছর কাজ করার এবং কাজের নকশা, পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনা করার অভিজ্ঞতা। মাসিক বেতন 28,000 টাকা থেকে 33,000 টাকা। বয়স সর্বোচ্চ 40 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। আগ্রহী প্রার্থীগণকে আগামী 15 আগস্ট 2021 তারিখের মধ্যে addinfo7@gmail.com এই ঠিকানায় পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠানোর মাধ্যমে আবেদন করতে হবে। আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। উপব্যবস্থাপক, অর্থ ও হিসাব, হিসাব বিজ্ঞানে মাস্টার্স, সংশ্লিষ্ট বিভাগে একটি প্রতিষ্ঠানে কমপক্ষে 10 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা। বেতন 50,000 টাকা। বয়স সর্বোচ্চ 45 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। প্রজেক্ট ইঞ্জিনিয়ার 5 জন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সর্বোচ্চ 2টি প্রতিষ্ঠানে কমপক্ষে 15 বছর কাজ করার এবং নকশা অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনা, তত্ত্বাবধান এবং বিল প্রস্তুত সংক্রান্ত কাজের বাস্তব অভিজ্ঞতা। বেতন 45,000 টাকা থেকে 50,000 টাকা। বয়স সর্বোচ্চ 45 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। সাইট ইঞ্জিনিয়ার 10 জন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, সর্বোচ্চ 2টি প্রতিষ্ঠানে কমপক্ষে 10 বছর কাজ করার এবং কাজের নকশা, পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতা সহ নির্মাণ কাজ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। বেতন 28,000 টাকা থেকে 33,000 টাকা। বয়স সর্বোচ্চ 40 বছর। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান। এক্সিকিউটিভ অভ্যন্তরীণ নিরীক্ষা 10 জন। হিসাব বিজ্ঞানে মাস্টার্স ও CA কোর্স সম্পন্ন। বেতন 25,000 টাকা। বয়স 25 থেকে 32 বছর পর্যন্ত। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। গ্রাফিক্স ডিজাইনার 3 জন। স্নাতক, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একটি গ্রাফিক্স ডিজাইন প্রতিষ্ঠানে কমপক্ষে 5 বছরের কাজের অভিজ্ঞতা। বেতন 30,000 থেকে 35,000 টাকা। বয়স 25 থেকে 35 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। অফিসার অর্থ ও হিসাব, MBA ডিগ্রি প্রাপ্ত। বেতন 20,000 টাকা। বয়স 25 থেকে 32 বছর। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। আগ্রহী প্রার্থীগণ আগামী 15 আগস্ট 2021 তারিখের মধ্যে আবেদন করতে ভিজিট করুন